হ্যালো গাইস, গুড মর্নিং। ওঙ্কারিত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগের প্রথমেই সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে একটা ব্লগ বানাতে চলেছি। এখানে একটা জায়গায় রথ বের করে, তোমরা আগের বছর নিশ্চয়ই দেখেছো আমার ব্লগ যদি ফলো করে থাকো। আর এবছরও যাব। বাইরে তো বৃষ্টির ওয়েদার, রথের দিন বৃষ্টি হয় অনেকেই জানো। আর আমাদের ওখানে তো ছোট ছোট রথ বের করে বাচ্চারা, দেখতে খুব মজা লাগে। আমরাও যেতাম ছোটোবেলায়, কিন্তু এখানে পাওয়া যায় না। যেন মেয়ে না হলে মেয়েকে কিনে দিতাম, ও চালাতো, রথ দড়ি ধরে টানতো। রথের দড়ি ধরা তো খুবই ভাগ্যের ব্যাপার। আর পুরীতে তো সবাই জানো কতটা পরিমাণে আনন্দ হয় ওখানে। তো চলো আজকে কি কি দেখাতে পারি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, তখন সময় হয়েছে 8টা, আর আমার কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। মেয়েটা তো ঘুমাচ্ছে, তাই দাঁতটা মেজে নিচ্ছি। আর আগের বছরের রথের ভিডিও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। দেখো বন্ধুরা, আমার মেয়ে উঠে পড়েছে সকাল সকাল। হাই করো, বল কেমন আছো, জিজ্ঞেস করো কেমন আছো, জিজ্ঞেস করো তুমি কেমন আছো, বলো আগে। আছো বলো। সবাই উত্তরটা দিয়ে দিও, কেমন আছো। একটু একটু জনি বলে দাও। ওপেন ইউর মাউথ। হাততালি। তাই বলো, তাই মামা বাড়ি যায়, যায়। করো করো করো। নাকটা ধরেছে দেখো। কর পাপার মতো করো করো। তো দেখো, সকাল সকাল খেলনা বের করে দিতে হচ্ছে এখন। আপেল, কলা, হাঁস, এর মধ্যে সব আছে। এই যে আপেল কই শোনা, এর মধ্যে আপেল কই, দেখাও আপেল দেখাও। কলা কই, কলা দেখাও। ওরকম হচ্ছে, এটা শুয়ে পড়ে কর, শুয়ে পড়ে করো। হ্যাঁ এবার করো। এবার হচ্ছে, সুন্দর হচ্ছে। খুব সুন্দর হয়েছে। বড় জীবনে শুনেছি এরকম খুশি এখন পৃথিবীর। বাবা ওলা পাচ্ছে, বাবা উড়িষ্যাটা যা দেখবে তাই। দাও, হাওয়া দাও। মন হচ্ছে, করো। ওরে বাবা দিচ্ছে তো, হাওয়া তো বেরোচ্ছে। হ্যাঁ সাইকেল। তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা রেডি হয়ে গেছি আর যাব এখন রথের মেলা দেখতে। আগের বছর গেছিলাম, আমার মেয়ে তখন আরও ছোট ছিল। এবছরে কি করে দেখবো রিয়াকশানটা। আর ওখানে গিয়ে অনেক মজা করবো।
বাইরে বৃষ্টি হচ্ছিল একটু আগে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না। দেখ ওখানে কি কিনবে? বেলুন, বেলুন কিনবে, বেলুন। আবার ঠোঁটে লিপস্টিক পরিয়ে দিতে হয়েছে। দেখো সেজেছে শুধু। হাই করো, হাই, হাত নেড়ে হাই করো। বাই বাই। কেমন আছো? কেমন আছো? আচ্ছা আচ্ছা, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপরে। বন্ধুরা ফাইনালি পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে, মানে রথযাত্রায়। কিন্তু একটা ব্যাড নিউজ, দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে আর সাদা খাটিয়ে নিয়েছে ওর পাপা। তো চলো বৃষ্টির মধ্যে কতটা কি দেখাতে পারি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আগেরবারে তো এসেছিলাম, অনেক ভিড় ছিল, পুরো ভর্তি হয়ে যায় রাস্তায়। কিন্তু এবারে হয়তো বৃষ্টির জন্য এতটা ভিড় হয়নি, গা গলাতে পারছিলাম না আগেরবারে এসে। কাকু কাকিমারা আসবে না বৃষ্টির জন্যই। তো এবারও মেলায় এসে দেখছি তেমন একটা ভিড় নেই, কিন্তু দোকানপাট তো অনেক বসেছে, আগেরবারের মতোই বসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির জন্য হয়তো বেচাকেনার একটু কমই হবে। পাঁপড়গুলো পুরো সেতিয়ে গেছে হয়তো বৃষ্টিতেও। ফুচকার দোকান, আরও খেলনামাটির দোকান, এগুলো দেখে তো আমার মেয়ে বেলুন বেলুন করছিল। তো দেখো তেমন একটা ভিড় হয়নি, অনেকে দোকানের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য। আমরা একটা ছাতা নিয়ে এসেছি, একটু আগেই এসে পড়েছি, আগেরবারে অত আগে আসিনি। পুলিশরা আছে, তেমন বাইক টাইক যেতে দেয় না এই রাস্তা দিয়ে। যাবে ভিতরে? সবাই মিলে ধরো, বাবু ধর ধর, এতে করে হবে না, ধর বেরিয়ে যাবে। আর খুব আস্তে আস্তে বের করো। হাবু, হাবু, লক্ষণ, হাবু, লক্ষণ, রামুদা, তোমরা জ্যাকটাকে আস্তে আস্তে উপরে দিকে উঠাও, উপরে উঠাও, উপরে উঠাও। আর চলো, তুই সামনের দিকে চলো, সামনের দিকে চলুক একটু রাস্তা, সামনের দিকে চলুক, সামনের দিকে চলুক রাস্তা। লক্ষণ, ঠিক আছে, ব্যাগটা ঝুলিয়ে রাখ। জল 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 লাগবে। মহাপ্রভুর মহাপ্রসাদ মন্দির চত্বরে পাওয়া যাচ্ছে। যারা 101 টাকা দিয়ে মহাপ্রসাদ সংগ্রহ করতে ইচ্ছুক তারা দয়া করে মন্দির চৈতন, চৈতন একদম কোথাও ছেড়ে যাবি না। লক্ষণ, লক্ষণ, আসুন দোকান থেকে 1 ডজন জলের প্যাকেট নিয়ে 1 ডজন জলের প্যাকেট, 1 কেজি 10 বড় থাকবে, ওই ব্যাগে ঢুকিয়ে রাখ। ঠান্ডা জলের বোতল।
যত সময় যাচ্ছে লোকের ভিড় ততই বাড়ছে, বৃষ্টি কমছে না, বৃষ্টিও বেড়ে চলেছে, তার মধ্যেই মানুষজনের ভিড় আরও বাড়ছে। রথের মেলায় পাঁপড় খেতে বসে পড়লাম, দেখো কিনলাম 5 টাকা করে পিস নিল। একজন কর্মর করে চিবিয়ে খাচ্ছে আর একজন দেখো খেতে হয় নিয়ম, এখানে খেয়ে নিও। নাও নাও শোনাই নাও নি বেলুন চলো। কি রং দাও নাকি এরকম? বন্ধুরা এইমাত্র ঘরে ঢুকলাম, অনেকটা ভিজে গেছি, মানে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল তাই ভিজে মতো গেছি। আর এদিকে দেখো আমার মেয়ে খাচ্ছে রথের জিলিপি। এখানে জিলিপিগুলো সাইজগুলো দেখো কেমন, আমাদের ওখানে হয় 2.5 প্যাচের জিলিপি আর এখানে হয় একদম অমৃতি যেমন হয় তেমন বহু প্যাচের জিলিপি। দেখো কত পেঁয়াজ দিয়েছে, আর খেতেও তেমন ভালো নয়, আমাদের ওখানকার মতো অত সুন্দর নয়। চলো এক কামড় নি, রথের জিলিপি বলে কথা। দিয়েছি বলে আমার মেয়ে আবার দিতে যাচ্ছে পাপা কেমন রে বাবা। তাহলে আমার আর দরকার পড়বে না কদিন পর থেকে, আবার খাওয়াতে যাচ্ছে। আটু দাও মুখে দেখে দে, যেটা পড়ে গেছিল নিচে সেটা মাকে, ভালোটা বাবাকে। দাও